1,00,000 সিজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোনদিন আল্লাহওয়ালা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সলে তোরা সালে গুনা, সোহবতে তলে তোরা তলে গুনা। তুম জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহ কবুল করেন। কোন জায়গাতে দিয়ে ঢুকছি মনে আছে নি? কি মনে আছে? ওই বেদাতি সিজদার দলিল দিছি দুইটা, মনে আছে? দুই দলিল দিয়ে কাইতুইরা ফলাইছে আমারে। আদমের মাওলা সিজদা দিতে বলছে ফেরেশতা গো, সম্মানের সিজদা। ইউসুফ নবীর মা বাবা ভাইরা সিজদা দিছে সম্মানের। দলিল দিয়ে আমারে কাইতুইরা ফলাইছে। এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার, ফেরাসাতের পাওয়ার। যাদের আছে তারা বলবে, এই তুই যে দলিল দিলি আদম নবী ইউসুফ নবী, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত নাকি ইউসুফের উম্মত? কি বলবে? বলবে আমি মুহাম্মদের উম্মত। বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে, এই মুহাম্মদের উম্মত যদি বলো, বল এবার রেডি হ, কানে ধর, বল মুহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা। রহমতের নবীর 63 বছর হায়াতে একজনে কি আবেগ দিয়ে নবীর সিজদা দিছেনি সম্মানের? দিছে? নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার, ও রংপুরের মুসলমান বলো, মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? রংপুরের কারামাত আলী মাজার, ওই খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তাল মিলে না, বুঝে শুনে করো। এটি ইমানের কথা চলতেছে। কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ, মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি। আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো। মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো? সবাই বলো সত্য, একমত। নাম্বার 2, দুনিয়াতে দরবার শরীফ আসেনি? বহু দরবার, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? কাশ্মীরের দরবার নাই। সবাই একমত? এবার ভালো করে বুঝো, মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয়? নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায়? নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাইসা কি পরিমাণ জিকির করে? নবীর রওজায় মোম জ্বালায়। ওরে মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগে সিজদা দিবি নবীর মাজারে। মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা, চলবে? তাহলে ভালো কইরা দলিল নাও, নবীর দরবারে আর মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না। ভয় পাও? ভয় পাও? তার মানে কি মাজার গিয়ে আগুন জ্বালাই দিবি? হ্যাঁ, খবরদারি আউলে জুলে করো না। একজনের মাথার চুল বড় উকুন হইছে, মাথা কাটতে ভালো। হ্যাঁ,
এই জন্য উলামায়ে কেরামকে মুরব্বি মেনে চলতে হবে। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এর নবীর উম্মত মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম। সিজদাকে পাবেন আল্লাহ, আর কেউ কখনোই পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সিজদা পাবে একমাত্র আমার আল্লাহ, কোন গায়রুল্লাহ সিজদা পাবে না, পাবে একমাত্র আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নেক আমল করো। মানুষ তো এমনি, গ্রামে একটা প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, আবার এর মধ্যে একদল কয় বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ কোরআন শরীফে বলে আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানেই আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতুল ফেরদাউস পাবে দুই গুণওয়ালা ঈমান আর নেক আমল যার আছে। আল্লাহ কয় সব মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান, আমল লাগবে নি। জান্নাতীরা জান্নাতে যাইয়াও খুশি, কিন্তু মনে একটা আফসোস, আর একটু যদি আমল করতে পারতাম আরো ভিআইপি জান্নাত পাইতাম। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में अपनी न नूरी है न नारी। আমল অল্প করো, নাজাতের দরজা খুলে যাবে। বেশি আমলের দরকার নাই, আমলটা ইখলাস নিয়ে করো। তবে এখানে কিন্তু একটা প্যাচ আছে, বন্ধরা কয় আরে আমল তো আল্লাহর জন্যই করবা, নামাজ তো আল্লাহর জন্যই পড়বা, এমনি এমনি বুঝা লাভ কি? তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। কথা একবার পর হয় না, এর মধ্যে মরণাই বসে আর পড়া হয়। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত, আপনি কি এখন ভাই আমি কথা পড়তে পারি না, তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে? এটা ঘুমের তুইটা পড়ি নাই, জীবনে বহু শখ শিকার ভেঙে ফেলাইছি, এটি শিখতে শিখতে হঠাৎ পড়া যায়। কথা শুরু সরেয়া পড়তে 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 এরপরে এখন আমি পত্রিকা দৌড়ায় পড়ি। ঘুমের তো উঠা দেখবো না কলবে ইখলাস আইসা বসে, তাকওয়া আইসা বসে। না না, মেহনত চালাও, মেহনত চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে যারা চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই অনেক। আস-সাইয়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে? আল্লাহ। চেষ্টা করো, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও, সিজদা দিতে থাকো, নামাজ পড়তে থাকো। জীবনে হাজারো সিজদা দিছো, কাজে যদি নাও লাগে, কিন্তু দিতে 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 এক সিজদায় যদি ইখলাস ঢাইলা দিতে পারো, ওই এক সিজদায় জান্নাত রেডি। এরে নবীর উম্মত, নেক আমল, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি, জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহ করে নাই, করতে করতে এলাকায় নাম হয়ে গেছে, এর মতো গুনাহগার মহিলা আর নাই। কিন্তু আল্লাহর কুদরত, একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কাঁদতেছে, জিহ্বা বের করে পানির পিপাসায়। ওই জাহান্নামী গুনাহগার বান্দির অন্তরে মায়া আসছে, দৌড়াইতেছে কোথায় একটু পানি পাই, কুকুরের একটু পানি পান করাই। খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো। দাঁড়াইয়া তাকায় দেখে
পানি অনেক নিচে, উঠাবো কিভাবে? কোথাও কোনো পাত্র নাই, মহিলার দিলের মধ্যে তুফান। কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম, কুকুর খুশি হইত। পানি উঠাইবে কেমনে? পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলছে, খুইলা পানি উঠাবে, দেখে এখনো পানি অনেক নিচে, উঠাইতে পারে না। হঠাৎ বুদ্ধি চলে আসলো, এত বড় গুনাহগার জাহান্নামী নারী, মাথায় ছিল একটা বড় ওড়না পেঁচানো। কি ওড়না? একটা জাহান্নামী নারী, বিশাল বড় ওড়না মাথায়। আর আমগো মুসলমানের দেশ, আমগো বোনেরা মায়েরা ওড়না অনেকে চিনেই না, আবার যারা পরে ওড়নাটা মাথায় পরে না, ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার নাফলা বানায়া চলে। ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ছলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হ্যায় হ্যায় হায়। এরে নবীর উম্মতেরা, কেমন এক দেশে বসবাস করো? মাইয়া যদি কয় ওড়না পরব না, বাবায় যদি কয় পড়তেই হবে। বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না। আর তুমি এখানে নাকটাই না ঘুমাও, দেশ স্বাধীন। হ্যাঁ, দেশ স্বাধীন, ঘুমাও। মুসলমান তো ঘুমাতে পারে না। ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয়, আমগো দেহ ব্যবসার অধিকার আবার চাই। তুমি নাকটাই না ঘুমাও। ও রংপুরের মুসলমান শুনো, মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায়, গ্রামে শহরে উলামায়ে কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে, কোন সুদ করবে না, নামাজীর অনুমতি লাগবে না। যদি মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুদখোর থাকবে না। যেদিন সেদিন নাক টেনে ঘুমাবে। খবরদার বাবা, সাবধান, রাজনীতির ময়দান নাপাক করে ফেলছে ধান্দাবাজ আর চান্দাবাজেরা। সাবধান, আমাদের ধুলা দিয়া রাখছে। আওয়ামী লীগ নাই নাই কইয়া লাফাইস না, শিক্ষা গ্রহণ কর। জুলুম করলে আবার আন্দোলন রেডি। হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে, নামে নাই? হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই। হুজুরেরা জীবন বাজি রেখে ওলামায়ে কেরাম নামছে, মাদ্রাসার তালিবুল ইলমরা ময়দানে নামছে। নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও, আমগো প্রধান উপদেষ্টা বানাও। যাদের বানাইছে হুজুরেরা কয় নাই এরে নামাও, বলে নাই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আন্দোলন আবার শুরু। ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমান, শিয়াল কয় তো অসাই মাফসাই 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও পাইলা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। চাবি দিছে কে? বেনামাজির হাতে চাবি দিছে কে? কি শয়তান? তোমরা শয়তান। এই বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? আপনারা না? ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে দিছে। খুব খারাপ লাগে না? রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই। রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখা গেছে। এই জন্য আমি বলি, ও জাতি, তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছো, কিন্তু নিঃস্বার্থ
কোনো বন্ধু নেই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দেয় নাই। এই উলামায়ে কেরাম 24 ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেউ ভাবে না, দল নিয়ে ভাবে। কেমনে নিজেরে গুছাবে? ওলামায়ে কেরাম নিজেরে নিয়ে ভাবে না। বউ থুইয়া মাইয়া বলা থুইয়া মসজিদের রিমান্ডের গন্ডির মধ্যে আছে। সরকারের চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে কোনটা আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা? 24 ঘন্টা। একক তো না থাকলে রিক্সা ড্রাইভার কাছে গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়া প্রায় 5 টাকা মাসে বেতন দেয়। এরকম বেয়াদব আছে না? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, সবার ঊর্ধ্বের দায়িত্বে। স্লোগান দাও যুবক, মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির সদস্য নিরপেক্ষ থাকতে হবে। কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে, প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে। আসলে বললেন কেন? যত ভয় পাইবেন অত বিটা যাইবে। ভয় পাইলেই বিটা। সাহস নিয়ে চলেন। আমাদের অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই। এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেম ওলামাকে ভয় পায়। কিন্তু কপাল খারাপ, আমগো এক প্লেটে খাইতে পারলাম না। যদি খাইতে পারতাম, এদেশের নাস্তিক বেঈমান কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে হতো। দোয়া করেন আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায়। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কোন ঘটনা থেকে এখানে আসি মনে আছে? ভুলে গেছে। আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুলল। পানি অনেক নিচে, পানি উঠানের কিছুই নাই। ওর না এত বড় এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান্নামী নারী কুকুরের পান করায় দিছে। কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলা জাহান্নামী পানি পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আছে, ও জাহান্নামী নারী, তোমার জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, জীবনে তো নাপাক কম খাইলা না। মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইছো। একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে। রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো। নিজের মনে করো মহাপণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। একবারও চিন্তা করো না যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়।
এরে নবীর আশিক উম্মতের দল, ও রংপুরের মুসলমান যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ না দুই? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছ। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমাকে হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ। না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপড়ে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে, ওই কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আপনি হুজুর গো, যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 উসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমার দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছেন, এরপর আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে? ও নবী, এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী, আপনি তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে,
এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল জাওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, পা দিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে, না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত ধন্য মা আপনারা। আজকে স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন। এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করবেন? ওরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে দোয়া করেন, ও পর্দার আড়ালের মা, একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়া থেকে যাবেন। ডাক্তার হইলেও সন্তান যেন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখন সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মুহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায়,
খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো